নমস্কার বন্ধুরা, মালবিকার ন্যাচারাল ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা খুবই ভালো আছেন। এবার আমি যেটা বলি, আমাদের বছরে একবার মাঘী পূর্ণিমা মৎস্য পালন করা হয়। আর বুড়ো বাবার জাগ্রত, সত্য কথা বলতে বন্ধুরা, শুধু যে আমাদের গ্রামটা তা নয়, দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এই মানুষরা আসে এই বছরে একটা দিনে। তো এই মৎস্যটা আমরা কিভাবে পালন করি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো আপনারা শুধু দেখতে থাকুন। আর এখানে বন্ধুরা দেখুন, আমাদের মালসা সাজানো হচ্ছে। ছোট পিসিমা আছে, ওদিকে ছর্দি আছে, এদিকে মা আছে। মা আর কি মালসা সাজাচ্ছে। ছোট খাম হবে তাই এ আচ্ছা হয় দেখো সবটা পড়েছে তো না হ্যাঁ সব পড়েছে। পিসি এখানে দেখছে প্রত্যেকটা মালসা আর কি ঠিকঠাক মতো মিষ্টি পড়ছে কি মালসা নিয়ে এবার আমরা মন্দিরে চলে যাচ্ছি। আমরা সবাই মিলেই আর কি মন্দিরে চলে এসেছি। আর এখানে এসে দেখছি লাইন পড়েছে, লাইন বাই লাইন। তারপরেই আর কি মালসা জমা নেওয়া হবে। আর মালসার সঙ্গে আর কি টোকেন সিস্টেম করেছে, টোকেনটাও দিয়ে দিচ্ছে। আর এদিকে পুজো হয়ে গেছে, গন্ডি দেওয়া শুরু হয়ে গেছে। গন্ডি আর কি যারা দিচ্ছে, তো প্রচুর আর কি মানুষরা আসে দেশ বিদেশ থেকে, কারণ আমাদের এই থানটা একদম জাগ্রত। আমি বলছি আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে, মানে এত জাগ্রত। যা আর কি মানত করে সেটা কিন্তু বাবা পঞ্চানন্দ মনস্কামনা পূর্ণ করে দেয়। আর এই বাজনাটা আমার খুবই ভালো লাগে। এই বাজনাটা শুনলে যেন মনে হয় যে কতটা আনন্দ লাগছে, আর মন যেন একদম পবিত্র হয়ে যায়, এতটাই ভালো লাগে। তো যেহেতু গন্ডিটা তো অনেকজন মিলেই দেয়, আর এই গন্ডি দেওয়ার পর্বটা কিন্তু আমাদের অনেকক্ষণ ধরেই চলে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা শুধু এই গন্ডি দেওয়াটাই চলে। তো গন্ডি দেওয়ার মানুষরা বেশি হলে সময়টাও তো বেশিক্ষণই যাবে। আর আমাদের কিন্তু মনে হয় না যে অনেকটাই দেরি হচ্ছে, কারণ আমরা বছরে একবার এই দিনের জন্য অপেক্ষা করেই থাকি। আমাদের কাছে মনে হয় যেন ঝপ করেই সব জিনিস শেষ হয়ে যাচ্ছে। তো গন্ডি দেওয়া শেষ হয়ে গেলেই যেন মনে হয় ব্যাস সব কিছুই শেষ, এই রকমই ব্যাপার। এই মিষ্টি দোকান থেকে আমাদের মালসার মিষ্টি কেনা হয়েছিল। শুধু যে আমরা এখানে মালসার প্রসাদ কিনেছি তা নয়, আমাদের গ্রামের সবাই কিনেছে, বা দেশ বিদেশ থেকে যারা এসেছে তারাও এখান থেকেই কিনেছে, কারণ এই দোকানের মিষ্টিগুলো খুবই সুন্দর আর টাটকা তৈরি করে এবং টাটকা বিক্রি করে। এইটাই আর কি ভালো। পুজোর আগের দিন সন্ধ্যাবেলা থেকে সব জিনিস একদম টাটকা টাটকা করে ভেজে নেয়, আর তারপরের দিন সকালবেলা সব বিক্রি হয়। খুবই ভালো মিষ্টি তৈরি করে। আর এদিকে মার ছোট পিসি আসছে।
মেলাতে প্রচুর দোকান বসেছে, এদিকে চায়না দোকান, ওদিকে চপ দোকান, বেলুন দোকান, আরও ওই সাইডের দিকে ফুচকা দোকান, আইসক্রিম দোকান, প্রচুর দোকান বসেছে। আর এখানে হরিনাম গাওয়া হচ্ছে আর এদিকে গুন্ডি দেওয়া হচ্ছে। আর আমি আর অঙ্কিত আর ছোট্টি আসছি, আর মা আর ছোট্টি তো আগেই চলে এসছে। আর তারপরে শ্রেয়া টিয়া আরও সব যারা আছে তারা একটু পরেই আর কি সব এসে গেছিলো। অঙ্কিত খেলনা দোকানে চলে এসছে। ও অনেকক্ষণ ধরেই আর কি বায়না করছিল যে একটা বন্দুক কিনবো। তো এদিকে আর কি গন্ডি দেওয়ার পাট একদম পুরো শেষের পর্যায়ে, অনেকক্ষণ প্রায় হলো। সন্ধ্যাবারে আমাদের মিলে তাপ দিচ্ছে, তো মাথায় বুকে এটা আর কি সবাই নেওয়ার জন্য জায়গা থেকে উঠে আসছে। এখানে এখনো পর্যন্ত সবাই মিলে আসেনি, কারণ এই জায়গাটা পুরো একদম ভরাট হয়ে যায়। এখনও গুন্ডি দেওয়ার পাঠ চলছে। আর এবারে আর কি গুন্ডি দেওয়ার পাঠ হয়ে এসছে, প্রচুর আর কি গুন্ডি দেয়, তো ওই জন্য গুন্ডি দেওয়াটা অনেকটাই দেরি হয়। এবারে ধুনো জ্বালানো হচ্ছে। আর এত পরিমাণে সব আর কি গুন্ডি দিয়েছে, একসঙ্গে ধুনো জ্বালানোটা হয়নি, জায়গাটা অনেকটা শর্ট বলে। তো প্রথম এক ব্যাচ বসিয়ে দেওয়া হচ্ছে, আবার ওই দিকের দিকে আরও একটা ব্যাচ বসানো হবে। আর মেন রাস্তাটা কিছুক্ষণের জন্য ব্লক করা হয়েছে, যেহেতু এই রাস্তা থেকে কিন্তু গাড়ি চলাচল করে। আর এই দেখুন ধুনোটা জ্বালানো, ধুনো জ্বালানো দেখাটা খুবই ভালো লাগে। এই দিনটা যেন মনে মনে ভাবতাম কবে আসবে, সেই দিনটাই এসেও গেল, প্লাস দিনটা যেন চলেই গেল। একদম পুরো সন্ধ্যা হয়ে হয়ে এসছে। দিনটা আসার আগে পর্যন্ত মনে হয় কবে আসবে কবে আসবে, আর এসে গেলে একদম ভালো লাগে না, যেন মনে হয় যা এই দিনটাই চলে গেল। আবারও এক ব্যাচ ধুনো জ্বালানো হবে, যেহেতু বলছিলাম অনেকজন আর কি গুন্ডি দিয়েছে, তো একসঙ্গে বসালে প্রচুর লম্বা হয়ে যাবে। তো একবার আর কি ধুনো জ্বালানো হয়ে গেছে, আবার একটা ব্যাচ নতুনভাবে ধুনো জ্বালানো হবে। এদিকে সাজিয়ে দিচ্ছে, মাথার মধ্যে প্রদীপ দিয়ে দিচ্ছে। এখানে আমাদের কমিটির সব দাদারা কাকুরা সবাই মিলে আর কি ধুনো জ্বালিয়ে দিচ্ছে। আর এখানে না একটা হাড্ডাহাড্ডির ব্যাপার থাকে, এই যে আগুনটা আর কি ধুনো দিলে উপরে উঠবে, কে কতটা আগুন উপরে তুলতে পারে, এই ব্যাপারটা কিন্তু থাকে। আর আমি আর অঙ্কিত এই দেখুন ওই ওখানে দাঁড়িয়ে আছি, ছোটদি আছে, শ্রেয়া আছে। আর এখানে দাঁড়িয়েছিলাম, আর একটা হঠাৎ করেই টোটো এসে গেছে। তো টোটোর মধ্যে আর কি অসুস্থ কেউ ছিল, তো আমরা তাড়াতাড়ি করেই সাইড দিচ্ছিলাম, যেহেতু রাস্তাটা ছোটো, তো আর রাস্তার মধ্যে এত আর কি ভিড় হয়ে যায়। তো গাড়ি ঘোড়া এই কিছুক্ষণের জন্য 1.5-2 ঘন্টার জন্য একদম গাড়ি ঘোড়া যেতেই পারে না, একটু অসুবিধার মধ্যেই পড়ে। একটা গাড়ি সাইড দেওয়ার পরেই আর একটা গাড়ি সঙ্গে সঙ্গে চলে এসছে, আরও একটা গাড়ি সাইড দেওয়া হচ্ছে। আর এখানে এবারে হরিনাম ধরা হয়েছে, এটা হচ্ছে হরুনিটের হরিনাম করা হচ্ছে। এবারে আমাদের হরুনিট পর্ব হবে। এই দেখুন আমাদের বাতাসা হরুনি স্টার্ট হয়ে গিয়েছে। আর বাতাসা হরুনিটের সময় মানুষ কত জুটেছে আমি দেখাবো। প্রচুর মানুষ। আর এ বলছে আমার দিকে পড়ছে না, ও বলছে আমার দিকে পড়ছে না। ও মানে কোন দিকে যে বাতাসা ছড়াবে, যারা ছড়ায় তারাই আর কি কনফিউশন হয়ে যায়।
আর এই দেখুন, আমি বলছিলাম যে এই জায়গাটা একটুও বলে ফাঁক থাকে না, আর বিশেষ করে হরিণুটের সবাই কিন্তু সবাই এসে উপস্থিত হয়, বিভিন্ন জনের কাজবাজ থাকে, তো কিন্তু এই হরিণুটের সময় বাড়ি থেকে সবাই চলে আসে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণে লোকজন হয়েছে। ও হরিণীদের যেন মারামারি হচ্ছে। আর এখানে সত্য কথা বলতে অঙ্কিতকে আমি রাখিনি, কারণ আগের বছর কি হয়েছিল, ওর বাতাসা আর কি কপালে পড়ে অনেকটা জায়গা ফুলে গেছিল, কান্নাকাটি করছিল, ওই জন্য এবছর ওকে একটু সাইড করে দিয়েছি। আমিও সাইড হয়ে গিয়েছিলাম যে কোথায় লেগে টেগে যাবে, ঠাকুরের প্রসাদ ঠিক আছে, অল্প পেলেই তাতেই সন্তুষ্ট। আর এখানে এইটাই কিন্তু আনন্দ, বাতাসা বুড়োনোট করে, এবারে বলবে তুই কত বাতাসা পেলি দেখি, তখন আরেকজন বলবে আমি এই পেয়েছি, ও বলবে আমি এই পেয়েছি, এইটাই কিন্তু একটা আনন্দ। আর এদিকে দেখুন শাড়ি উঁচু করে নিয়ে দাঁড়িয়ে আছে, যা আর কি বাতাসা পড়বে সব শাড়ির মধ্যেই পড়বে। বাতাসা হরিণটা খুবই ভালো লাগে আমাদের। আর এবারে এদিকে আর কি চন্দনামিত্রি দেওয়া হচ্ছে। এখানে বস্তা বস্তা বাতাসা হরিণ দেওয়া হচ্ছে, অনেকের ওজন অনুযায়ী। বাইরে দেখা বাতাসা হরিণ হয়ে গেছে, এবারে কিন্তু একটা ভিড় পড়বে, মালসা ছাড়ানোর ভিড় পড়বে, যেহেতু এখানে মালসা প্রচুর পরিমাণে পড়েছে। আর আমাদের মালসাটা একটু মাঝামাঝি ছিল। আর পিসি বলছে যে আমাদের সব ফটো উঠছে। আমি এদিক দিয়ে ক্যামেরা করছিলাম, আমি বললাম হ্যাঁ সবার ফটো উঠেছে, আমাদের একটা স্মৃতি হিসাবে থাকবে। তো আমাদের মালসা এখনো পর্যন্ত ডাকেনি, এখানে আমরা না হলেও 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি এক নিয়মে। আর আমি খালি বলছি যে আমরা তো কিছুই আর কি খেলাম না, ফুচকা বা চাউমিন আরও অন্যান্য জিনিস অঙ্কিত খেয়ে নিয়েছে, তারপর আমার ভাগ্নিও খেয়ে নিয়েছে। আমরা বলেছিলাম যে মালসা ছাড়িয়ে মালসা বাড়িতে রেখে তারপরেই আমরা খাবো। এবারে আমরা বলা করছি যে মালসা নিতে নিতে হয়তো দোকানদারই আর কি চলে যায়, এই এতটাই রাত হয়ে গেছে, 8:30 9টা বাজতে চলে গেল, এখনো পর্যন্ত আমাদের মালসা নাম্বার ডাকেনি। আর আমি খালি দাদাভাইকে বলছি যে আমাদের মালসাগুলো কোথায় দিয়ে দিল, সবার মালসা ডাকছে বা মালসা নিয়ে চলে যাচ্ছে, আমাদের মালসাগুলো এখনো পর্যন্ত হচ্ছে না। আমাদের টোটাল 7টা মালসা দেওয়া হয়েছিল, তো 2টো পেয়েছি, এখনো পর্যন্ত হাতে 5টা পাইনি। তো 5টা পাইনি বলেই আর কি ওয়েট করছিলাম। আর সবার শেষেই আমাদের মালসা ডেকেছে। আমাদের মালসাটা আর কি অনেক অনেক ধারেই আর কি পড়েছিল আমাদের মালসাটা, একদম প্রথমের দিকে। আর এখানে প্রচুর মালসা পড়ে, তো লাফিয়ে লাফিয়ে মালসা দেওয়া হয় না, একটা জায়গা 2 সাইডে মালসা দেওয়া হয়, একটা সাইড খালি হয়ে গেলে আর একটা সাইড ধরা হয়। তো আপনাদের এই মহোৎসবটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো আপনাদের ওখানে এইভাবে কি মহোৎসব পালন করা হয় নাকি অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দেবেন। আর এই দেখুন আমাদের পঞ্চানন্দ ঠাকুর, মানে দেখলেই আর কি ভয় এসে যায়, সত্য কথা। অঙ্কিত তো খুব ভয় পায়, একদমই ঠাকুরের সামনে আসতে চায় না, খালি বলে ও মা আমার ভয় লাগে ভয় লাগে। আর এখানে মালসা প্রায় ছাড়ানো হয়ে গেছে, প্রচুর চুর হয়ে গেছিল একদম, আর অনেকটাই শেষ হয়ে গিয়েছে।
অনেক কষ্টের পর এই পাশে 25 ঘন্টা বাদে মাল পাশে সেটা 25 50